আমি আল্লাহর ৯৯টা নাম, আমার বন্ধু মুহাম্মাদের নামও থাকবে ৯৯টা। এ বাজার মুসা পয়গম্বর যখন শুনলেন তারে তার বাড়িতে ডাইক্কা নিয়ে দেখা করবে, আঁটুর সাথে আঁটু লাগাইয়া তারে হাদিয়াও দিবে। আমি মুসা হাজার হাজার কোটি কোটি বছরের রাস্তায় বসে আমার মাওলারে দেখতে পারলাম না। ওই মানুষটার কত দাম আমি না সই না তুর পাহাড়ের থেকে যাব না। আমার আল্লাহ বলে, মুসা রে, আমার নবীর দাম কি বলবো? আমার নবীর উম্মতের দামগুলা কত শুনবিনি। মির্জাপুর কড়াই স্টানে বসিয়া, বাস স্ট্যান্ড বসিয়া, স্কুল মাঠে, কলেজের মাঠে, মসজিদের মাহফিল, মাদ্রাসা ইয়াতিমখানার মাহফিলে বসে 2024 সালে 15ই জানুয়ারি ওই পাগলগুলি সারাদিন কাজকর্ম শেষ করিয়া আমি মাওলারে দেখার ইচ্ছা লইয়া ওয়াজের মাঠে বসবে। চোখের পানি ফেলে আমি মাওলারে একটা ডাক দিবে গো, ডাক দিয়া তারা তাহাজ্জুদে দাঁড়ায় যাবে। আমি তাদের সামনে চেয়ার পাইতে বইয়ে থাকবো। এ বুঝাই খানি শেষ নয় গো, তোর উম্মতরে 40 বছর আমি জান্নাতের খাবার খাওয়াইছি, আর আমার নবীর উম্মতগুলোর জান্নাতের খাবার আমি খাওয়াবো না। তারা একটা পাম রুটি কলা খাইয়া জান্নাতের খাবার জীবনও তারা পড়িয়ে দেখবে না। তোর উম্মতরে 40 বছর জান্নাতের খাবার খাওয়াইছি, কোনদিন তাদের জবান দিয়ে আলহামদু শব্দটা বের করতে পারি নাই। কিন্তু আমার নবীর উম্মত গুলা, গরিব উম্মত গুলা সেরা গামছা দিয়ে হাত মুছবে একটা পামরুটি আর কলা খাইয়া। সারাদিন গার্বেজে চাকরি করবে, কয়েল ফ্যাক্টরির ধুমা, সারাদিন ইট বালু ভাঙবে, কান দিয়া নাক দিয়া ধুলা যাবে। এই ধুলার হাতের মধ্যে বসিয়া পান্তা ভাত গুলা সেট খাইয়া, কাঁচা মরিচ দিয়ে খাইয়া, সেরা গামছা দিয়ে হাত মুছবে আর বলবে আলহামদুলিল্লাহ। মুসা যখন তার আলহামদুলিল্লাহ বলবে গো, আমি মালিক সাথে সাথে বলবো আলহামদুলিল্লাহ লিখতে 8টি হরফ লাগে, আর আমার জান্নাতও 8টা। সেরা গামছা দিয়ে হাত মোছার সঙ্গে সঙ্গে খাবারের পরে একবার আলহামদুলিল্লাহ বলস নাই, 8টা জান্নাত তোর নামে দলিল হয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আমার নবুয়তি দরকার নাই, ওই নবীর উম্মত বানায় দাও। তার উম্মতের এত দাম, নবীর কথা বাদ দিয়ে তার উম্মতের প্রশংসা শুরু করছো, তাহলে আমার তার উম্মত বানায় দাও। আল্লাহকে উম্মত হওয়া সম্ভব না রে পাগল মুসা, তাহলে ওই নবীর আমার লগে দেখা করাই দাও স্বপ্ন জগতে। কয় তোর স্বপ্নে না, সরাসরি দেখা করো। বাজান রে, মুসা আলাইহিস সালাম তখনও বলে, আল্লাহ তোমার নবীর তো দেখাইলা না, দুনিয়ার সব আশা পুরা করলাম, তোমার বন্ধুরে দেখাইলা না, সেই আশাটা লইয়া কবরে যাই গো। আমার আল্লাহ কয়, আমি না কইছি তোর লগে দেখা করাম। এ বাজান, এখন দিলটা নরম করবেন। সূরা বনী ইসরাঈলের তাফসীর আমি আবার আয়াতখানা পড়ি, আমার সাথে আওয়াজ দিয়েন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। আমি আমার বিষয়ের বাইরে যাই না, আপনি ভাইবেন না। এ মুসা, আমি না বলছি তোর সাথে দেখা করামু? আল্লাহ তাহলে যাই,
ওই আশা লয়ে বুক বাইন্ধে গেলাম। বাজান রে, হঠাৎ করে মুসা আলাইহিস সালামের কাছে একটা কাগজ আসলো। এবার রেডি, কাগজের মধ্যে লেখা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বিআবদিহি, হির মারজা হলো আমার বন্ধু হাবিব, বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তার বন্ধু হাবিব এক রাত্রে, একটা রাতের কিছু অংশ মসজিদ হারাম থেকে আমি মুসার বাইতুল মুকাদ্দাসে আসতেছে, বাইতুল মুকাদ্দাস থেকে লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমার আল্লাহ টান দিয়া তার বাড়িতে লই আইতাছে। মুসা আলাইহিস সালাম সিডিটা পাইয়া সুমা দিছে। ওয়াজের অন্তত 3 মাস আগে আমাকে দাওয়াত দিছে হাফিজুর রহমান সিদ্দিকী আর ইলিয়াস রহমান জিহাদিরে লইয়া। হাফিজুর রহমান, ইলিয়াসুর রহমান, 2 রহমানের দাওয়াত দিছে। ওই রহমানের হুকুমে দাওয়াত দেওয়ার পরে লিফলেট হয় নাই, পোস্টার হয় নাই। আপনারা পোস্টার দেখেন নাই? জিহাদি সাহেব আসবে, ইলিয়াস রহমান জিহাদি আসবে, হাফিজুর রহমান সিদ্দিকী দ্বিতীয় দিন আসবে, তাই না? দেখছেন না? সবাই তো মনে মনে ভাবছেন ওই ফ্যাক্টরিতে বই এই কইছেন জিহাদির ওয়াজে যাব। আবার এক গ্রুপ কইছেন না জিহাদির ওয়াজ শুনবো না, হাফিজের দিন যাব। সবই কয়টে এরকম হয়েছে না? পোস্টার দেখি তো কইছেন না? তো মুসা আলাইহিস সালাম যখন পাইছে কাগজটা যে নবী আসতেছে আল্লাহর বাড়িতে, মুসা আলাইহিস সালাম নতুন জামা পরে রেডি। মুসারে তোর আসমানে আমার নবী কিন্তু আসবে দেখা করার লাগে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মুসারে এখন আমার নবী মসজিদ হারামের কাছে বসে আছে। এ মুসা, আজকে রাত 12টার পরে আমার নবীর ওযু করাইয়া, তোর যেরকম ওযু করাইয়া তোর সামনে তোর পাহাড়ে দেখা দিতে গেছিলাম, আমার নবীরও মসজিদে হারামের সামনে বসে ওযু করাবো, গোসল করাবো। আমার নবীকে আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ তুমি রহম করবা সেইখানে। জোরে কোন আল্লাহু আকবার। বাবা ও যুবক, তোর মতো কত যুবক ডেলি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, ঠিক না বেঠিক? জ্বলন্ত ট্রেনের মধ্যে স্ত্রী সন্তান যখন মারা গেছে, তোমরা দেখেছ, যদিও তার এটা আত্মহত্যা হয়েছে, কারণ নিজের জীবনকে নিজেই মৃত্যু পাইছে নিজে। আল্লাহ জানি না তার পা আটকে গেছিল কিনা, না তারে বাইর করে নাই। অনেক মানুষ তো হুজে গো মিথ্যা কথা কয়, কথা কর না কে কয় সে তার স্ত্রী পুত্র মারা গেছে বিদায় হে ইতে বাইরে নাই। ভুয়া কথাও হইতে পারে, কারণ মানুষ বাঁচার জন্য অনেক কিছু করে, আর সে বলে মরতে চায়। এটা আমার কতটুকু বিশ্বাস আমি জানি না, তবে যদি সে কোনো বিপদে পড়ে পুড়ে মরে যেয়ে থাকে, সে বের হতে পারে নাই বা বের করে নাই, তাহলে সে জান্নাতে ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। আর যদি সে আত্মহত্যা বেছে নেয় যে আমরা তারাও মরে গেছে আমিও মরে যাব, তাহলে তার ফয়সালা আল্লাহ করবে, আমি জানি না। শুধু আপনাদের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যারা যেটা বলেছে রিপোর্টে, সন্তান স্ত্রী মারা যাওয়ার কারণে লোকটা আগুনের ভিতর থেকে বের হয় নাই। আল্লাহ রে, সন্তানের জন্য যদি বাবা আগুনের মধ্যে পুড়িয়া মরতে পারে গো বাজান, তাহলে বুঝিয়ে কবরের মধ্যে কেমনে তোমার বাবা জ্বলবে আর তুমি সহ্য করবে, তোমার মা আগুনে জ্বলবে কেমনে সহ্য করবা। শুধু একটা আওয়াজ দিয়ে দেখায় দাও মালিক, আমার মাও তো কবরে, আমার বাবা কবরে, আমার বাবা মা কবরে কেমন আছে জানি না,
মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ, ওয়াজের মাঠে বসেই যারা তোমাকে আল্লাহ বলে ডাক দিছে এদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, যারা বসে পড়েছে তাদেরকে জান্নাতে বসার সুযোগ দান করে দাও। আল্লাহ, যারা দাঁড়ায় আছে এদেরকেও বসার সুযোগ দাও। তোরা কয়জন জানাজায় খারাইছিস নাকি? হাত উঠ বাইন্দা মনে একবার জানাজায় খারাইছে মগা কটা। আল্লাহ কবুল করে সরকার, আমিন বলেন তো বাজান। এই যে আমার হাতে যে কিতাবটা এটা কার? জোরে, আরো জোরে। এই কিতাবটা কার? শেখ হাসিনার? খালেদার তো অবশ্যই। চাচা ইচ্ছা চলে গেছে লইয়া। এটা কার? এটি যদি আল্লাহর হয়, এটি যদি আল্লাহর হয়, এটার ভিতরে যে কথাগুলো এগুলা কার? এখন যদি কেউ কয় কোরআন মানি না, ওরা দুনিয়া রাখা যাবে না। কথা আসতে বললে লুলো হয়ে পড়বা। যদি কেউ বলে কোরআন মানি না, ওরে রাখা যাবে না। কথা ঠিক না? ঠিক। এই কোরআন যার দ্বারা পেয়েছি, এই কোরআন যার ওসিলায় পেয়েছি, আমার প্রিয় হাবিব, তারে যদি কেউ বলে মানি না, তারে যদি কেউ বলে এই পৃথিবীতে সে একটা সন্ত্রাসী, দুনিয়ায় বাসি আর মরি, ওরে জায়গায় মেরে ফেলবো। রাজি আছো না নাই? কে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। আল্লাহ হুজুরের হায়াতকে লম্বা করে দাও। কোরআনের পক্ষে সবাই স্লোগান দিতে পারে না। আবার এই স্লোগান দিলে কিছু কিছু এমপি মন্ত্রীরা কয় এটা জামাতের আওয়াজ, আবার কয় জিএমবির আওয়াজ। এটা জামাতেরও না, জিএমবিরও না, এটা ডাইরেক্ট আমার মৌলার আওয়াজ। এটারে বন্ধ করলে তুমি নিজেই বন্ধ হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক। এই আস্তে কথা কবি না যুবক, একবারে দজভাঙ্গা রোগে ধরবো তো গো। আরবের মুরগি গুলা কথা নেই বাটপার গুলি একসাথে। কোরআন যার ওসিলায় পেয়েছি, দিন যার ওসিলায় পেয়েছি, আমার নবীরে যেই গালি দিবি ওরা জায়গায় মেরে ফেলবো। আজকে সারা পৃথিবীর মুসলমান মাইর খায়। মুসলমান কিছু ইহুদিদের দালাল আছে, চাইছে দেয়। আজকে সৌদি আরব যদি একবার হুঙ্কার দিত, একবার যদি হুঙ্কার দিত তো তেল বন্ধ করে দেব বেজরমা গুলা। ইসরায়েল একটা দিনও ফিলিস্তিনি মুসলমানকে এভাবে মারতে পারতো না। কাতার যদি একবার হুঙ্কার দিত, কুয়েত যদি একবার হুঙ্কার দিত, আর একটা বার যদি বাইতুল মুকাদ্দাসের অসম্মানী করা হয়, সমস্ত ইসরায়েলি বেজরমাদেরকে 3 মিনিট উড়াইয়া দেব। এ শক্তি কুয়েত কাতারের আছে, কারণ তাদের তেল নিয়ে আজকে তারা বিমান চালায়, বোম্বিং করে, নিরহ মানুষগুলাকে মেরে মেরে পুরায় শেষ করে দিয়েছে। বাচ্চা সকালবেলা বাপরে বলে দিছে, আব্বা আমার লেগে খাবার লই আইসো। বাবা অফিস থেকে বিস্কুট লই আয়ে দেখে পোলা আর নাই, পোলা শেষ। তোমরা দেখেছো? বাবা বিস্কুট ঠিকই কিনে নিয়ে আসছে, আনিয়ে দেখে আমার ছেলে কাফন পরায় শোয়ে আছে। বাজারে বিস্কুটের প্যাকেটটা, কাফনের কাপড়টা খুলিয়া হাতের মধ্যে দিয়ে বলে, বাবা এই বিস্কুটটা আমার মহলার হাতে দিয়া বইল। বাবা এই বিস্কুট যারা আমারে খাইতে দেয় নাই, এদের বিচার তুমি করো। তোমরা কয়েকদিন আগে ফেসবুকে দেখছো বাবা বিস্কুটটা সন্তানের হাতে দিয়া
বারবার বলতেছে বাবা তুমি বিস্কুটটা আল্লাহর হাতে দিয়া বইলো আল্লাহ আমাদের নিরহ বাচ্চাগুলারে যারা বন্দি হত্যা করলো আল্লাহ তুমি তোমার গজব দিয়ে তাদেরকে শেষ করে দিও। এ টাঙ্গাইল মির্জাপুরের যুবক ভাইরা রে দীপ্ত কন্টাক্ট আওয়াজ দিয়ে আমার মওলারে দেখায়া দে যারা ফিলিস্তিনি অসহায় মানুষদেরকে এইভাবে মারলো। যারা আমার মা বোনদের ইজ্জতকে এইভাবে শেষ করে দিল আল্লাহ তোমার কাছে দরখাস্ত ওই জালিম গুলার বিচার তুমি কইরা রাখো। তাহলে একটা আওয়াজ দিবা আমার মাননীয় প্রধানমন্ত্রী বেজরমা ইসরায়েলের পক্ষে নয় উনি ফিলিস্তিনের পক্ষে। যদি কখনো আমাদেরকে ভিসা দেয় বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য মাজলুম মুসলমানের পাশে দাঁড়াবার জন্য এই টাঙ্গাইল মির্জাপুরের জমিন থেকে দীপ্তকণ্ঠ আওয়াজ দেয় এই গোড়াই বাসস্থান স্কুলের মাঠ থেকে আওয়াজ দাও সমস্ত মুসলমান কোটি কোটি মুসলমান বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য আজকে 15ই জানুয়ারি টাঙ্গাইল মির্জাপুর বসে 15ই জানুয়ারি আওয়াজ দিবা জগৎ কানে আওয়াজ বেঈমানগুলোরে কুত্তার মতো মারার জন্য কাকে যাইতে রাজি আছো আল্লাহকে হাত দেখায় দাও। লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে চলো আল কোরআনের আলো ঘরে ঘরে চলো সাবিলুনা আল জিহাদ সাবিলুনা লিল্লাহি তাকবীর এই সাবিলুনা মুসলমানের সবচাইতে বড় আওয়াজ হলো এটা সাবিলুনা আল জিহাদ যারা জোরে কইছো জীবনে তোর হাড়ের রোগ হবে না, জীবনে তুই মারাত্মক গজবে মরবি না ইনশাআল্লাহ বলেন। পরবর্তীতে যদি কোনো শ্রোতা সাবিলুনা বলে তাকবীর দেয় শরীরের শক্তি দিয়ে লাভ দিয়ে দাঁড়ায় যাবে ওমরের মতো আল্লাহু আকবার দিয়ে আওয়াজ দিবি তোর জীবনে কোনোদিন অভাব আসবে না। আল্লাহু আকবার জোরে বলো তো লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার সাবিলুনা হয় নাই কিন্তু এ বুড়া চাচা মুখ বন্ধ করে রয়েছে চাষের চিন্তা করতেছে সাবিলুনা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করেন সরকার আমিন আরো জোরে বড় আমিন। যারা দাঁড়ায় আছেন একটু পরে বসার জায়গা পাবেন না। মুখ ডাকছ তোর করুণা হয়েছে নি এ মগাটা মুখ ডাকছর কে না তুই হাফ লেডিস হিজলে একসাথে বলতে হবে এই জমিনের মালিককে আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম এই ময়দান যদি কবুল হয় নাজাতের ওসিলা হয়ে যাবে আজকে। আল্লাহ কবুল করেন যেরকম আমিন। শুরু করা যাক আমার মাবুদের কোরআনের তাফসীর ইনশাআল্লাহ। আমি এখন তেলাওয়াত করব, তেলাওয়াত শেষ হবে আল্লাহু আকবার দিয়ে টাঙ্গাইলের জমিনে সারা দুনিয়া কাঁপাবা। পারবা না? পারবা? শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির
سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. বাজান সূরাটি নাযিল হয়েছে মক্কায়। কোথায়? জোরে, আরো জোরে। যখন এই সূরা নাযিল হয় তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম হলো বাক্কা। কি নাম? আস্তে কইলে বাতের রোগে ধরবে বেটা। নাম কি? জোরে কন, আরো জোরে। জোর হলো না, জোরসে বলো, আরো জোরে। এই বেটা বাক্কা একবার বলবা 300 নাকি পাবা, 300। আর নৌকা ধানের শীষ দাড়ি পালা হাত পাখা কবা গোড়ার ডিমও পাবা। যেটা পাক মিসিরদের সব বইটা লও। নাম কি? জোরে কন। বাক্কা কোরআনে আছে না নাই? শোনেন, কোরআনে আছে না? গা তেলাওয়াত করি বেটা, ভাবতে পারো আমি গোপাল গোস্তা বানাই লিয়েছি না। إن أول بيت وزي للناس للذي ببكة مباركا وهدى للعالمين. পৃথিবীর শ্রেষ্ঠ ঘর ইন্না আউয়ালা বাইত, অবশ্যই পৃথিবীতে প্রথম ঘর সেটা বাক্কা শহর। কে বলতেছে? মানুষের হেদায়েতের জন্য পৃথিবীতে প্রথম ঘর, অবশ্যই প্রথম ঘর সেটা বাক্কা শহর। এখানে মক্কা না, বাক্কা। মারহাবা। তাহলে কোথায় নাজিল হয়েছে? কারণ যখন এই সূরা নাজিল হয় তখন এই মক্কার নাম মক্কা না, মক্কার নাম। যারা বাক্কা সুন্দরভাবে বলবেন, মৃত্যুর আগে হলো ওই বাক্কা দেখাই আল্লাহ কবরে নেবেন। তখন মদিনার নাম মদিনা না, মদিনার নাম হলো ইয়াসরিব। কি নাম? মক্কার নাম বাক্কা, মদিনার নাম। হুজুর ঠিক আছে না? এই আমার ইকো অফ করো। এই মুসলমানের পোলা, কোরআন শরীফে যে শহরটার নাম আসছে বাক্কা, এই বাক্কা শহরে যাওয়ার জন্য টাকা লাগে না, এই বাক্কা শহরে যাওয়ার জন্য অন্তর লাগে। কথা আসতে কইলে তুই মরবি, মরবি তো মরবি, টেরাকের নিচে মরবি। বাক্কায় যাইতে টাকা লাগে না, বাক্কায় যাইতে মন লাগে। কথা কর না কেন? কত গরিব আছে ফ্যাক্টরিতে চাকরি করে, মালিক 8-10 জন হজে পাঠাবে, মালিক হজে পাঠাবে। যদি মালিক জাকাতের টাকা দিয়ে হজে পাঠায়, মালিকের জন্য জাকাত, তোমার জন্য হইতেছে হজ। গরিবের জন্য হজ, বড় লোকের জন্য জাকাত। কথা বলেন না কেন? জাকাত হয়েছে ধরেন 3, মনে মনে ভাবলো 5টা লোকের আমি হজ করাই, এই মন তো কোনো চান্দুরি না। পারে তো যে শিল্পপতি আছে ওই হারামির আরো বেশি করে খায়, গরিবের বেতন মাইরা নিয়েও আরো বড় লোক হইতে চায়। মরবি না হারামি গুলা, মরবি না?
কর্মচারীর বেতন মাইরাও বড় লোক। অনেক ফ্যাক্টরি মালিক আছে না, ডেলি ডেলি রাস্তায় নামে কর্মচারীরা লাঠি ঠেঙ্গা লয়ে বোতল লয়ে। তবে সব মালিক এক না, অনেক মালিক আছে আল্লাহর ওলি, মাসের 7 তারিখ বেতন দিয়ে দেয়, 1 তারিখ বেতন দিয়ে দেয়। কোন ফ্যাক্টরির মালিক আছে 10 কোটি টাকা জাকাত আসছে, মনে মনে ভাবলো আমি 10 কোটি টাকা দিয়া অন্তত 20টা লোকের হজে পাঠাইতে পারবো, 30টা লোকের আমি হজে পাঠাইতে পারবো। মালিকের জন্য জাকাতও পরিষ্কার হয়ে যাবে, গরিবের হজও হয়ে যাবে। তুমি এখানে বসে বাক্কা বাক্কা বলে চিল্লাইছিলা, আমার আল্লাহ মালিকরে কানে ধরাইয়া তোমার ফ্যাক্টরি মাহাজনকে বলবে এই আব্দুল্লাহরে হজে পাঠা, তোর জাকাতের টাকা দিয়ে। আসলে বাজান কোথার থেকে কবুল হয়েছে কেউ জানে না, ঠিক না বেটি? হজ করার জন্য আমি বলছিলাম অন্তর লাগবে আর চোখের পানি লাগবে। হজে যাওয়ার নিয়ত আছে, নিয়ত আছে। আল্লাহর এক বান্দি কাজের বুয়া হিসেবে এক বড় লোকের বাসায় কাজ করতো। মারহাবা বলেন। এ ভাই এই তুই ওর সরকার, ঠিক আছে, আবার যাওয়ার নিয়ত করিস না, কষ্ট হইতেছে। বেশি রাত করবো না আজকে, আজকে হাইস্ট গেলে 10:30 পর্যন্ত 10 করবো। সারা রাত বয়ে থাকবা, টাটকা মিথ্যা কথার ভুয়া কথা এটা। সারা রাত বয়ে থাকে মগা গুলি, আমি চিনি না তোমাকে। একটু পরে মোতার নামার বিরিন নিশায় ধরবো, দৌড় মারবি, আমার জানা আছে। তবে জানি যারা সত্যিকার এই কোরআনের পাগল, এদের পৃথিবীর কোন নিশায় হইতে আর একজন ওটা ওটা ভাষা কাবুল উঠেছে বেটায় ভেসালের মতো। এই জায়গাটা খালি হয়ে গেল না, সামনে আহেন, ওই লোকটা ঢুকতে দেবেন না, ঠিক আছে? সামনে আল্লাহ কবুল করেন, যেখানে আমিন। ওটা বসা করবেন না, ওয়াশ করতে দেন, কিন্তু আমি ওটা বসা করলে ওয়াশ করতে পারি না। শুধু আমার দিক তাকায় থাকবেন রসগোল্লার মতো চোখ চোখ চাই। রেডি? সাবিলুনা সাবিলুনা, ওই ব্যাটারি দিছে আর শেষ। যতবারই সাবিলুনা সাবিলুনা বলবো, হাত উঁচা করে আমার মৌলারে দেখাবি আল জিহাদ আল জিহাদ। রেডি? সাবিলুনা সাবিলুনা, আল্লাহ এই হাতগুলো আপনি জাহান্নামের আগুন থেকে হারাম করেন। আর একবার টেস্ট করবো। রেডি? সাবিলুনা সাবিলুনা, নারায়ে তাকবীর। বড় লোকের বাসায় একটা কাজের বুয়া কাজ করত। হঠাৎ করে ওই বাড়ির মালিক আর মালিকের বউ আর মালিকের ছেলে, ছেলের বউ 4 জন হজে যাবে। মারহাবা কোন বনানীর ঘটনা। তো এই বাসার 4 জন হজে যাবে। কাজের বুয়া কাছে বলে, তুই আমার কাফনের এই এহরামের কাপড়টা ধুইয়া ইস্তারি করে সাদে নাইরে দিয়ে নাইরে পরিষ্কার করে ধুইয়া, নতুন আনছি তো, এহরামের কাপড়টা ধুইয়া সুন্দর করে সাদে শুকাইয়া ইস্তারি করে রাইখা দে, আমাদের হজের ফ্লাইট আর মাত্র 16 দিন পরে পড়ে গেছে। তো কাজের বুয়া তো চিন্তা করছে, এইটা নিয়ে আমার মওলার দেশে যাইব, বাক্কা শহরে যাইব। ও কাফনের কাপড় দুইটারে ধইরা চোখের মধ্যে দিয়ে আধা ঘন্টা বাথরুমে বইয়া কাঁদছে। কাফনের কাপড় দুইটা, এহরামের কাপড় দুইটা চোখের পানি দিয়া বলে, মালিক রে, তাকো টাকা আছে, তারা 4 জনে হজে যাবে, আমরা তো জীবনে কাজের বুয়া কোনোদিন হজে যেতে পারবো না। এই চোখ দিয়ে কোনোদিন খাওয়া ঘরটা দেখতে পারব না। আমি ময়মনসিংহ নেত্রকোনার আমি জামিলাই বাসায় কাজ করি, 8 থেকে 10 বছর হয়ে গেল। এই বাসার মালিক আমারে নিজের মেয়ের মতো বিবাহ শাদী দিল। আমার স্বামীও একটু তরকারি বেচে, আমি কাজের বুয়া হিসাবে কাজ করি। তারা 4 জন হজে যাবে, ইচ্ছা করলে আমারে নিয়ে যাইতে পারত,
কিন্তু আমারে নিল না, তুমিও তো কোনোদিন আমারে নিবে না গো। কিন্তু আমারে নেও বানানো, আমার চোখের পানি গুলা এই ইহরামের সাদা কাপড়ের সাথে লাগায় দিলাম। আমার এই চোখের পানি এই কাপড়ের সাথে থাকবে। এই কাপড়টা পরে আমার মালিক যখন তওয়াফ করবে, অবশ্য এই কাপড়ে তো জানে আমার চোখের পানি এই কাপড়ের সাথে আছে। ও হয়তো তোমারে বলবে কাজের বুয়া জামিলার চোখের পানি চোখের পানি তোর এমনি এমনি আসে না, তোমারে ভালোবাসার কারণে আইছে। চোখের পানি রে আমার মালিক যখন তপে নামবে কাবা ঘরের পাশ দিয়ে, তখন জানি তুই কবি আমি যেন কোনোদিন যাইতে পারি। এই জন্য যখন হাজিরা হজে যায়, উমরায় যায়, তখন তাকে হাত পাও ধরে কইবেন আমার সালামটা একটু পৌঁছে দিয়ে। আপনি বলবেন তবের সময় আমার নামটা ধরে একটু দোয়া করেন, আমরা যেন যাইতে পারি। কাজের মহিলা সুন্দর করে ধুইয়া রোদ্রে শুকাইয়া আবার বাজান ইস্তারি করিয়া ওই ইস্তারি অবস্থায় আবার কানছে 20 মিনিট। চোখের পানি রাইখা দিছে। চোখের পানি তো আর না পাক না, চোখের পানি ওই ইহরামের কাপড়ের সাথে রাইখা দিয়া সুন্দর করে যত্ন করে রাখছি। হঠাৎ করে বাবা 3 বাসা পরে, আল্লাহু আকবার বলো, 3 বাসা পরে ওখান থেকে ওরা যাবে আরো 3 জন, ছেলে, মা আর হলো স্বামী। হঠাৎ করে আল্লাহর কি কুদরত, হঠাৎ করে তারে বলতেছে ওই পাশের বুয়া, তারা বলতেছে দেখো আমরা যাই হজে যাই, তার অল্প দিন বাকি আছে, তুমি তো আমরা হজে গেলে তুমি 2 বাসায় কাম করো, তুমি তো মালিক সাহেবের বাসায় কাম করো, আমি আব্দুল জব্বার সাহেব, তুমি আমার বাসাটা দেখে রাখো। ঠিক আছে মালিক দেখে রাখবো। আপনারাও হজে যাবেন? কয় হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আমাকে লেগে দোয়া করেন। কাজের বুয়া জামিলা হের কাছে দোয়া চায়, হের কাছে দোয়া চায়। বাজান রে একদিন যাইতে না যাইতে হঠাৎ করে দেখা যায়, আল্লাহু আকবার বলতে পারলেন না? তো এই জামিলা যেই বাসায় কাজ করে, হঠাৎ করে মালিক রে বলে আমারে কয়েকদিন ছুটি দেন। কয় কে? কয় আমার ছুটি লাগবে। আইয়াকুম, আলহামদুলিল্লাহ কোন আজও বন্ধু তারা আপনার ছুটি নেই, 8-10 বছরের ভিতর কোনদিন বাড়ি গাড়ি যাই নাই, আমারে কিছুদিন ছুটি দেন, আমি একটু এক জায়গায় বেড়াইতে যাব। বাড়ির মালিক বলে তো যাও, বেড়াইতে যাও, আমরাও হজে যাইতেছি, তুমিও যখন যাবা যাও। কবে যাবা? আপনারা যাওয়ার 2-3 দিন আগেই যাবো। আলহামদুলিল্লাহ কোন তো ঠিক আছে যাও, আমরা তো হজে চলে যাব, আমরা যাওয়ার পর আবার তুমি ঠিক মতো আইও। কয় আচ্ছা ঠিক আছে। বাজান রে যখন বাড়ির মালিক তওফে নামছে, বাড়ির ওই মালিকের বউ মালিক সাহেবের স্ত্রী যখন তওফে নামছে, হঠাৎ করে দেখে আমাকে কাজের বুয়াও তওফ করতেছে। কাজের বুয়ারে দেখা মালিকের বউকে দেহ দিয়ে, এই যে আমাকে জামিলা না, ওই বউ করতে। আরে তুমি ভালো করে চাই দাও, ওর ঠোঁটের এই কোন একটা তিলা ছিল, যে তিলাটা দেখা যায়। জোরে 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 জোরে, এ জামিলা জামিলা। তবে নামলে তো অনেক ভিড়, কোন রকম ভাবে আগায় জামিলা গেছে। জামিলা বলে হ হ হ আসি ম্যাডাম, পরে কথা কমলে। মালিক কয় তোর ডাকে সারাও দিল, জামিলা কয় ডাক শুনলো, ঘটনা কি হইল? জামিলা জামিলা হন, তাহলে তুই তপ শেষ করে যদি আমাকে জামিলা হয়ে থাকোস, এই 11 নম্বর পিলার কাছে আহিস, কাজ চামুনে ওখানে দাঁড়ায় না। মারহাবা কর। বাজান তপ শেষ হয়ে গেছে, জামিলা তো 2 দিন আগে গেছে, মোটামুটি রাস্তাঘাট কিছু চিনছে। 11 নম্বর পিলারের কাছে তপ শেষ করে দাঁড়াইছে।
ওই মালিক আর মালিকের বউ জামিলার দেখে চোখ বড় হয়ে গেছে, তুই কেমনে আসবি? জামিলা কান্দে আর কয়, ম্যাডাম আপনাকে কাপনের কাপড়টা ধুইয়া, এই যে কাপনের কাপড়টা আমার মালিক পরিধান করছে, এই ইহরামের কাপড়ের মধ্যে আমার চোখের পানি আছে। আমার মওলা যে এইভাবে কবুল করবে আমি জানি নাই গো। আপনারা না শুনছিলেন আপনাকে 3 মাসের পরে তারা 3 জন যাবে? কয় হ্যাঁ, হজে আসার মাত্র 12 দিন আগে ওই আল্লাহর বান্দি মারা যায়। এখন কে যাবে কে যাবে? আমি তাদের বাসায় কাজ করতেছি আর কাঁদতাছি, আরে কপালে তাই কেউ যাইতে পারলো না, আর আমাদের কপালে নাই, কোনদিন যাইতে পারব না। আমার কান্না দেখিয়া ওই বাসার মালিকের ছেলে বলে, যাবি না? আমার মায়ের পরিবর্তে তুই যাবি। আমারে তারা ইমার্জেন্সি 2 দিনে পাসপোর্ট করাইয়া আমার মার জায়গায় রিপ্লেসমেন্ট কারে বলে আমি চিনি না, একজনের পরিবর্তে আর একজনের নাম উঠাইতে হয়। তারা কি দিয়ে কি করলো জানি না। আমি যে বলছিলাম মালিক আমার কিছুদিন ছুটি দেন, আমি জানি আপনাদের হজের কথা বললে আপনারা বিশ্বাস করবেন না, ভাববেন আমি হয়তো অন্য কোন শহরে চাকরি নিছি, এই জন্য আপনাদের ঘুরায় ফিরায় বলছে আমার কিছুদিন সময় লাগবে, আপনারাও ছুটি দিছে। আমার মালিক আমারে ডাক দিয়া কাবার সামনে নিয়ে আসছে। ওই বাসার মালিকের বউ চোখের পানি ছেড়ে দিয়া বলে, জামিলা রে, আমি আজকে থেকে বিশ্বাস করলাম আমার মালিক ইচ্ছা করলে গরিবরেও খুব দ্রুত হজ করাইতে পারে। যুবক ভাইরা এখন চোখের পানি বেলায় কাঁদবার বলবে, মালিক কবে তুমি পাক্কা শহরে নিবে? তুমি কবে মক্কায় নিবা? কত মানুষ হজ উমরায় যায় বিমানে, আমি গরিব তাকায়া থাকি তার প্রাণে, কবে যাব সোনার মক্কা মদিনাতে। এখন কানবা, এ দাড়ি পাকা বাবা কানবা, যুবক কানবি, তুইও যাইতে পারবি ভাই, তুই যাইতে পারবি। আল্লাহ মাঝে মাঝে এই জামিলার মতো কিছু কিছু ঘটনা দুনিয়ায় দেখায় যে আল্লাহ সব পারে, কথা বলেন না কেন? আল্লাহ আল্লাহ আমার ভাইদেরকে একবার মক্কা মদিনা নিয়ে যাও না, আল্লাহ আল্লাহ নিয়ে যাও, আল্লাহ নিয়ে যাও, আল্লাহ একটা ভালো। এবার বলো মক্কা মদিনা যাওয়ার নিয়ত আছে না নাই? আছে আছে? এবার বলো কোরআন শরীফের এই 15 পারার প্রথম সূরা, 15 পারার প্রথম সূরা কোথায় নাজিল হয়েছে? সূরাটির নাম সূরা বনী ইসরাইল। জোরে কান মারহাবা, আরো জোরে। সূরাটি নাজিল হয়েছে কোথায়? মক্কায়। এই সূরা নাজিল হওয়ার পরে সবচেয়ে বেশি আনন্দ পাইছে আমার নবী, এবং সবচেয়ে বেশি খুশি হয়েছে এবং সবচেয়ে বেশি কাঁদছে আমার নবী। কারণ কি জানেন? এই সূরাটা যখন নাজিল হয় তখন আমার নবীর জীবনে সবচেয়ে বেশি কষ্টের বছর ছিল ওইটা।
আমি বানানো কথা বলি না। সবচাইতে বেশি কষ্টের বছর আমার নবীর ওই বছরটা, যে বছর সূরা বনী ইসরাঈল নাযিল হয়। কারণ কি, এই সূরা নাযিল হওয়ার কয়েকদিন আগে, কেউ বলে কয়েকদিন, কেউ বলে কয়েক মাস আগে আমার নবীর প্রাণ প্রিয়তমা স্ত্রী মা খাদিজা মারা যায়। আর খাদিজা আমার নবীর জন্য এমন একটা বান্ধবী ছিলেন, পৃথিবীতে যার বিবি তার স্বামীর বান্ধবী না, ওর সংসারটা সবচেয়ে জাহান্নামের টুকরা। আজকে টাকার জন্য মহিলারা জানোয়ার হয়ে যায়, কথা বলেন না কেন? আরো জোরে বলতে হবে। স্বামীরে মাইরে ফেলানোর জন্য, পরকীয়ার কারণে মাইরে ফেলাবার জন্য মহিলারা প্রস্তুত থাকে। কষ্ট হইতেছে, চলে যাবেন গা। আমি না কইছি বেশি রাত করবো না, শুধু আমার দিকে তাকায় বলবেন, শান্তি কোনোদিন টাকা পয়সা দিতে পারে না, শান্তি দেওয়ার মালিক এই কোরআনের মালিক যিনি, তিনি। ঠিক না বেটি? নবীর বিবিটা এমন বিবি, আমার মা, আপনার মা খাদিজা এমন একটা মা ছিলেন আমার যেই মা কোনোদিন রাতের বেলা ঘুমান নাই, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আমার নবীরে পাহারা দিত। আর আমাগো মহিলারা রাত ভর পাহারা তো দূরের কথা, পারে তো ওরা গলা চিপ্পা মাইরে। কথা কন না গে? স্বামীর যখন ইনকাম থাকে না, তখন কয় এদের মায়ের মারতে পারলে আর একটা ডুয়েল সিম পাবো। বাজানরে সূরা বনী ইসরাঈল নাযিল হওয়ার পরে কেন নবী এত কাঁদলেন? এ বাজান, এখন দিলটা নরম করে আমার মওলারে দেখায় দিবা। সূরা বনী ইসরাঈল যেদিন নাযিল হয়, আমার নবী কাঁদে আর কয়, ও দুনিয়ার মানুষরা, আজকে যদি আমার খাদিজা বাইসা থাকতো, না জানি কত খুশি হইতো। কারণ আমি আজকে 5 ওয়াক্ত নামাজ লইয়া আল্লাহর বাড়ির থেকে আজকে আসলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে 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 জোরে। এই মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন। তুর পাহাড়ে ওঠে, একদিন আল্লাহরে মুসা কয়, আল্লাহ আমার লাগে একটু দেখা দিবা না? আল্লাহ কইলাম, তরানি দেহার কোনো সিস্টেম নাই আমারে। এই বেটা, এই ওইটারে ধর, নাহলে কিন্তু দশ করবো না, ধর জাতা দে ওইটারে। কষ্ট হইতেছে? এ ভাই দেখো তো, গোল টুপি আল্লাহ তোমার পিছনে ওর যায় নাই, ওর থাপা দিয়ে টুপিটা রেখে দাও তো। উঠবো আর মাথা তোমার পিছনে দিতে ঠেনা বাজাইছে, দেখো না? হ্যাঁ, আমি নাই যদি মমতা যাইতো, আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। আল্লাহ তোমার বিচার আছে গো। আরে মুফতি মমতাজ রে তুমি গোল্লাই দিছো রে আল্লাহ। আরে মমতাজ মমতাজ রে মমতাজ, এখন তুই ওই আসল মমতাজ, আগের মমতাজ, ওই বুক ফাটাই দিবি। এখন তোর কাম থাকবে ফাটাফাটি, তুই আর সংসদে যাইতে পারবি না মমতাজ। কেন এত মানুষের বরদোয়া কই গেছে? ও সংসদে উঠটাই আমার শাশুড়ি শেখ হাসিনারে পাম দেওয়া শুরু করতে। সি 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 সি, ও পড়ছে ক্লাস 3 পর্যন্ত। কি পাঠটা লইতো, কয় মিশকাত শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, 76 কিতাব। তোর বাপের জন্মে জানো যে মিশকাত শরীফ 76 কিতাব না? কথা কর না কেন? এ কষ্ট হইতেছে, ভয় পাইতেছেন? কি এর ভয় বেটা? আই এম গোপালগঞ্জ।
তুমি গোপালগঞ্জের একবার টাঙ্গাইল কিশোরগঞ্জের হও আর নবাবগঞ্জের হও, কোন গঞ্জ আমার আল্লাহর কাছে দাম না। আমার মৌলার কাছে দাম হলো একমাত্র ঈমান। বেড়া কষ্ট হইতেছে, অজ্ঞামী তারপর বস করি। বাংলাদেশে কয়েকটা এমপি আল্লাহ বোল্ড আউট করছে, পুরো একেবারে ইস্টাম সহ উড়ে এলাইছে। তার ভিতরে হাসানুল হক ইনু একটা গোল্লা মারছে তো মারছে। বাংলাদেশের সবচাইতে আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী হাসানুল হক ইনু। কষ্ট হইতেছে, অজ্ঞা টাকা ওই দিকে শুধু একটা আওয়াজ দিয়ে বলবা, জীবন চাক আর থাক, কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী যারাই আছে, কোন নাস্তিকের সাথে মুসলমান নাই, টাঙ্গাইলের মুসলমান নাই। করো তুমি আওয়ামী লীগ, আমার কোনো বাধা নাই। করো তুমি বিএনপি, আমার কোনো দুঃখ নাই। করো তুমি জাতীয় পার্টি, আমার কোনো দুঃখ নাই। কোরআনের বিরুদ্ধে কথা বলে তোমার গলা টিপা মেরে এলাম। কষ্ট হইতেছে। আবার দেখুন না, আর এক আবাল আবাল দামরা দুনালা দান্দা জায়েদ খান হারামি দইরে ডিগবাজি মারে, হারামি আবার ডিগবাজি মারে, ডিগবাজি যায় পোল্ট্রি, ওর নাম ডিগবাজি নেই, পোল্ট্রি যায়। পোল্ট্রি বাসটায় আবার আলেমদেরকে গালি দিছে নতুন করে। ওই এখন কথা বাংলায় আসলে কি সুন্দর কথা, আমি কই নাই, আমি কইছি এমনি, মিডিয়া দিছি এমনি, তা প্রমাণ কর মিডিয়া কেমনে কইছে। তুই যেমনি কস, আলেমদেরকে যেই গালি দিবি, ডিগবাজি জায়েদের মতো জুতার বাড়ি খাবি, জুতার বাড়ি খাবি, জুতার বাড়ি খাবি। বাংলাদেশে কোনো আলেম এই ডিগবাজি জায়েদের জানাজা করবে না। তোর জানাজা তাসলিমা নাসরিন করবে, তোর জানাজা কবির চৌধুরী করবে, তোর জানাজা মুমতাজ করবে, হাসান হক ইনুর কবি জানাজা করবে, তোর জানাজা কোনো আলেম করবে না। যা, তুই এখন কস নামাজি, কোরআন তেলাওয়াতকারী, হারামি, বাটপার, কথা কই তুমান পাও না। না, বাংলাদেশে এমনও আলেম আছে, তুই আলেম রা না বইলে যদি কইতি আমি আলেম খারাপ, এই হুজুর খারাপ, ওই ওইতে খারাপ, আমার টার্গেট করে কর। তুই হুজুররা বললে, সাথে সাথে টুপি নিয়ে কথা বললে, এবারে এখানে টি ইমান লিখে এটা সারবি, এবার ক্যামেরা বন্ধ কর। পুরাটা যদি না সারস না, তোরে যেন আল্লাহ টেরাকের নিচে মারে, তোর বংশে যেন বাতি দিতে না থাকে, তুই যেন ক্যান্সারে মর। হারামি গুলা তোকে আইতে কইছি, তোরা আইসা আইসা আমাদেরকে এক্সের কালারিং করস, কথা বল না কেন? এই মামুল হক জেলখানা একমাত্র এই বাটপার মিডিয়ার কারণে। কোন জায়গা আমি জায়দের নামে টিট করে এখানে ক্যাট করে রাখছে। তুই যদি এরকম কাটিং করে সারস না, তোর সাওয়াল মেয়ে দাফাই মারবে তোর সোহের সামনে। বাটপার গুলি আলেম ওলামার কলিজা শেষ করে দিল, কথা বলে না কেন? রাগ করেন না মিয়া, মানে প্রধানমন্ত্রী আমি কোথায় ওয়াশ করতেছি আজকে জানে, ও সারার পরে কালকে জানবে, কথা বল না কেন? আজকে মিজানুর রহমান আজহারি এই দেশ ছাড়ছে মিডিয়ার কারণে। আমির হামজার 3টা বছর জীবন থেকে চলে গেছে বাটপার মিডিয়ার কারণে। এ না বাবা বাঙ্গালাকে তোমার বাবা কি নিয়ে দিছিনি? বাঙ্গালা চলবে, কিন্তু এগো বিরুদ্ধে আমি যা কইছি এইটাও সার্বিতে যে হাতে আমাকে ভোট দেওয়া দিছে, আমাকে পোলা পান মিরকির বেড়ামে মরবে, এটাও সার্বি। তুই এটা সার্বি, তোর সব মিডিয়া ঠিক হয়ে যাবে, কথা কর না কেন? এগুলোর আমি আসতে কইছি। আজকে রফিকুল ইসলাম মাদানী ছোট্ট একটা পোলা, আর জীবন থেকে 3টা বছর চলে গেছে। কি অপরাধ করছে এরা? জীবনে করে মারছে, জীবনে করে হত্যা করছে, গাঞ্জার পুটলা ডলছে, ইয়াবা তো অবশ্যই খাইছে তোমার মতো। আজকে আলেমুল আমারে কালারিং করে এই মিডিয়ার কারণে আজকে সারা দুনিয়া বইটা আমারে বকে। মামুনুল হকরে লুচ্চা করে গালি দেয়, জুতা দিয়ে বাইরে টান টান বানায় হেলাবো জায়েদ খান ধরে। তুই সারা দুনিয়ায় বসেও যদি তওবা করস, আমার মওলার কাছে খাস তওবা করে যদি কালেমা পড়ে আবার নতুন করে মুসলমান না হস, তোর ঈমান আর আসবে না। ওর আলেমরে গালি দেয়া মানে আমার নবীরে গালি দেয়া, কথা বলেন না কেন? মান সাব্বা নবিয়ান ফাকতুলু,
নবী বলছে যারা নাইবে নবীরে গালি দিবে, আমি নবীরে গালি দেব, জায়গায় মাইরে ফেলবো। ইসলামী স্টেট কায়েম থাকলে জায়েদ খানকে জায়গায় পাথর মেরে মারা হলো উচিত ছিল। এক একটা আলেম রেখে টুপি মাথায় দিয়ে, আরে বাবারে টুপিটাকে আমার বাপের, টুপিটা আমার নবীর। এই টুপিটা কারো বাপের নাই, টুপিটা আমার বিশ্ব নবীর। এই টুপি নিয়ে যেই কথা বলবে, জায়েদের বাপ যদি বাইসা থাকে ওর বাপও শুদ্ধ বলবে তুই টুপি নিয়ে তুললি কেন, তুই আলেমরা বললি কেন? আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন। জোর করে আমিন। কষ্ট হইতেছে অজ্ঞামি, তারপরে ওয়াজ করব। আপনি ভাইবেন না আমি জামগা, আমি ডেলি ওয়াজ করি একটা ব্যাটারিতে পুরো চার্জ আমার, আবার একটু চার্জ দিয়ে লই, দাঁড়াও চার্জ দেই। লিল্লাহে তাকবীর। মানে কি তাহেরের মতো কব খাবেন আপনারা? ঠিক আছে আমি একা খাই। একসাথে বলতে হবে, বাংলার জমিন শাহজালামানের জমিন, বাংলার জমিন শাহ মাকদুমের জমিন, বাংলার জমিন বঙ্গবন্ধুর জমিন, বাংলার জমিন জিয়াউর রহমানের জমিন, বাংলার জমিন মুসলমানের জমিন, বাংলার জমিন সরমনে আল্লাহর কুতুবের জমিন, বাংলার জমিন তাবলীগ ওয়ালাদের জমিন, বাংলার জমিন ইসলামী দুর্গের জমিন। এই জমিনের পরে আগে ফাটাইলই। বাংলার জমিন কারো বাপ দাদার আওলাদ করা নয়। এই জমিন ইসলামের বিরুদ্ধে কথা কই, আলেমের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, মেনে নিবে না। তোমার ঐতিহ্যই বাংলার জমিন ধরে থাকবে না। টাকানের দিকে এবার উঠবেন, আপনার উপরে টরেন সালাম আছে। চাচা কয় কোন বিপদে পড়লাম গো, ভাবছিলাম একটু মরতে যাবো, কোন সময় রে সিস্টেম নাই। গাজীপুরে 2013 সালে ওয়াজে গেছিলাম, কইছি যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবি। এক চাচার পোষা পাইছে আধা ঘন্টা আগে, এরকম বুড়া ধরেন। তো মাঝখানে বইছে সূরা ইউসুফের তাফসীর, কেবল ইউসুফরে কুয়ার মধ্যে ফেলছি, বালতিটা ফেলছি বেটার উড়াম। এর ভিতরে দেখি একজন উঠাতেছে, কইছি ধরে। ওই অরে যে ধৈর্য বলা মানে লুঙ্গি টান দিয়ে বহাইছে, ওই চাচাই দেখছে, কিন্তু চাচার পোষা পাইছে আধা ঘন্টা আগে। ওই টানের দৃশ্য নিতেই চাচার প্রস্রাব মশা বাড়ায় গেছে। কিন্তু ভাই ওয়াজও চলতেছে, চাচার প্রস্রাবে গুতাইতেছে গুতাইতেছে গুতাইতেছে। চাচাই চিন্তা করে উঠতে গেলে তোর টানা আমিও খামো, মান সম্মান পুরো শেষ, উঠবো না, প্রস্রাবও সারবো তাও না। কি করণ যায় কি করণ যায়, উনি চায়না বুদ্ধি বাইর করছে, চায়না বুদ্ধি দেন না, অল্প তেলে করকরা ভাজা। উনি ওনার প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে লুঙ্গির মধ্যে নিছে, চায়না বুদ্ধি নিয়ে। শীতের দিন তো চাদর দিয়ে ডাইকে আস্তে আস্তে করে জুতার মধ্যে ছাড়ছে। যখনই ছাড়ছে, কিন্তু ভাই আধা ঘন্টা আগের সাফা জিনিস না, সেরসেরাই উঠছে। যখনই ক্যালকা সেরসেরাই উঠছে, পাশের থেকে পোলাই কয় চাচা আওয়াজ কি, প্রস্রাবের আওয়াজ কে, সেরসেরাই উঠছে কে? কইস্টা কইস্টা ডরে মুতে দিছি, চুপ করে থাকবে না, ওই ওয়াশ শোন। ডিজিটাল পোলানা লাভ দেখে চাচা মুতে দিছে, চাচাই মুতে দিছে। আমি দেখি 10 মিনিট আমার মাঠ খালি। হাফিজুর রহমান সিদ্দিকী ওরে বাটপার কইয়া 3 বছর বেটা কষ্টে ভুগছে। আর 2013 সাল থেকে 18 সাল পর্যন্ত গাজীপুর যাইতে পারে, খালি আমার ওয়াজের পিঠে কইতো মাইরা দিছে হুজুর, মাইরা দিছে। খবরদার টাঙ্গাইল থেকে আজকে মারামারির আওয়াজ না হয়। একসাথে বলতে হবে জমিনের মালিককে আল্লাহ আছে না? এবার বলো লিল্লাহে তাকবীর, সাবিলুনা সাবিলুনা, আল্লাহ রাখিও। ও বাজান, মুসা পয়গম্বর আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন।
আজকেও মাওলার সাথে তুর পাহাড়ে উঠছে, কথা বলবে। আল্লাহকে ডেকে ডেকে বলে, মালিক আমি তোমার সাথে কথা বলতেছি, টেস্ট হয় না, তোমার একটু দেখতে চাই। আল্লাহকে, মুসা আমার দেখতে পারবি না যে? লাম তারানি, কয় আমি দেখি স্যার। তুমি জানো না আমি কি করার করা? কয় তুই করা হইলে কি হবে? আমার দেখিয়া তো ওই চোখ তোর নাই, কেন আমি তারপরে দেখবো। তুমি কথা কও, আমার ভাল লাগে না। পর্দার ভিতরে বইয়া কি প্রেম করি তোমার লাগে মজা লাগে না? দেখকে কথা কইলে ভালো হইতো। এক মগায় ধরেন প্রেম করে এক সেরির লগে, সেরি বিদেশ থাকে, খালি তোমার অডিও কলে কথা পায়, ভিডিও কলে কথা পায় না। খালি কয় তোর পাও ধরছি, তো ঠ্যাং ধরছি, একবার একটু দেহা দে না, দেহি না, তোর কিরম দেখা যায়। সেরিও জানে আল্লাহকে যেদিন দেহা দেবো সেদিন আর প্রেম থাকবো না। কারণ এমন কালার কালা নাইজেরিয়া ফের কে তোমার মওলা আসমাউল হুসনা। আমার মওলা এমন মওলা, আমার মওলার চেহারার তাজাল্লিতে মুছে জ্বলে যাবে, এটা আমার মওলায় জানে। মুসা আমার দেখতে পারবি না। আল্লাহ তুমি তো ইচ্ছা করলে সবই দেখা দিতে পারো, দেও না। ঠিক আছে যা, অমুক দিন আমার লাগে তোর লাগে দেখা হইব, তুর পাহাড়ে আইস। তুর পাহাড়ের ভিতরে যত কিছু আছে রে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যত যা আছে, কীট পতঙ্গ, পিঁপড়া মিপড়া, ইন্দুর বান্দর, পাহাড়ে কি কম মাখলুক বাস করে? সব মাখলুক আল্লাহ 30 কিলোমিটার দূরে সরে যেতে কইছে। আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। রাবিও কে তো তাড়াতাড়ি সার দেখলাম। রেডি? আমার আল্লাহরে দেখতে মন চায় না বাবা? চায়। নামাজের ভিতরে চোখটা বড় বড় করে আমার মওলারে খুঁজে পাবে, দেখা পাবে, দেখা পাবে। কাবা শরীফ যে কাবা করে দিক তাকাই থাকে না, আমার মওলারে দেখতে পাবে। বিপদে বইরা চোখের পানিতে মওলারে ডাক দিয়ে দেখে না, আল্লাহরে দেখতে পারবে না। এখন কানবেন। মুসা আলাইহিস সালাম বললেন, যা তোর পবিত্র দিন কবে? কয় আল্লাহ তুমি তো জানো রবিবার আর সোমবার, রবিবার আর শনিবার, শনিবার তোর লগে দেখা হবে, যা। মুসা আলাইহিস সালাম নতুন কাপড় পরছে। আল্লাহ কয় মুসা ওযু কর, করছে। গোসল কর, করছে। নতুন জামা পর, পরছে। সব কিছু রেডি, রেডিমেডি হইয়া, নতুন জুতা পইরা, নতুন চামড়ার মোজা পইরা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যা জামাইয়ের মতো নশা হইয়া বইছে, দুলা। আল্লাহ লাগে দেখা দিবাস। যখন আল্লাহ লাগে দেখা দেখ টাইম হয়েছে, সারা দুনিয়া অন্ধকার হয়ে গেছে। কারণ আমার আল্লাহ তো নূর কামিশকাতিন, আল্লাহ বলেন জুজাজা কামিশকাতিন জুজাজা। আমি আল্লাহ এমন নূর, আমি অন্ধকারে আসবো, আলোতে আসবো না। এই জন্য তো দেখবেন অন্ধকারে জিকির করতে মজা লাগে, অন্ধকারে কানতে মজা লাগে, ঠিক না? এই বাতিগুলো বন্ধ করে যখন হাতটা তুলবো দেখবেন খালি কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। আমার আল্লাহ অন্ধকারে প্রেম করে বেশি। সারা দুনিয়া অন্ধকার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম অন্ধকার দেখে চারদিকে গেলে হারি দুরি বজ্রপাত হইতেছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তোমার পাও ধরছে, আমি তোমার দেখবো না। এই যে দৃশ্য দেখার আগে আমি সহ্য করতে পারতাছি না, আমার কান কোন স্তব্ধ হয়ে যাইতেছে। আমি আর দেখবো না, আমারে মাফ করো, মাফ করো, মাফ করো। আল্লাহ কয় দেখা দিয়েই স্যার, ইন্নাল্লাহ লা তুখলিফুল মিআদ। আমি না কইছি দেখা দিব, আমি তো তোদের শেখ হাসিনা খালেদা জিয়া ইরশাদের মতো না, আমি তোর দেশের এমপি মন্ত্রীর মতো। আমি বলছি দেখা দেব দেব দেব। তুই মইরা জাগার বেহুশ হয়ে জায়গা, আমি দেখা দেব। তুই এখন না কসকে? আমি না কইছিলাম তুই দেখতে পারবি না? আল্লাহ ঠিক আছে আমি বইছি। আপনাদের জানেন, উলামা একরাম জানেন, সূরা তহার মধ্যে আসছে আমার আল্লাহ সুইজের পিছনে যেই জায়গা দিয়ে তাগা ঢুকাইয়া সেলাই করে, অতটুকু ছিদ্র মতো জায়গা আমার আল্লাহ নূরের 70,000 পর্দা অতটুকু উঠাইয়া খালি মুসার দিকে একবার তাকাইছে। একটা শিক্ষার দিয়া বজ্রপাতের মতো মুসা আলাইহিস সালাম 40 দিন বেহুশ। 22 কিলোমিটার পাহাড় দাপ করে আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে। মুসা আলাইহিস সালাম হুশ ফিরে আসার পরে কয়, আল্লাহ আমি চর্ম চোখ দিয়ে তোমারে দেখতে পারলাম না,
তোমার কি এই দুনিয়ায় কোনো মানুষ দেখতে পারবে? আল্লাহ বলেন একজন দেখা হবে, তারে আমার বাড়িতে আসমানে উঠাই আমার আঁঠুর সাথে আঁঠু মিলাইয়া দেখা করবো। জোরে 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 জোরে। মুসা আলাইহিস সালামের চোখ গেল বড়। আমি এই হাজার হাজার কোটি কোটি বছরের রাস্তায় বইয়া তোমারে এতটুকু জায়গা দেখতে যাইয়া পাহাড়ে আগুন লেগে গেল, আর ওই মানুষ সাথে তুমি দাওয়াত দিয়া নিয়া বাড়িতে ফেলাইয়া আঁঠুর সাথে আঁঠু মিলাইতে দেখা করবো, ওই মানুষটার নাম কি? এখন কাঁদবে। আমার আল্লাহ বলে মুসা রে, নাম হবে তার মুহাম্মদ, নাম হবে তার মাহমুদ, নাম হবে তার আহমদ, নাম হবে মুহাম্মদ, নাম হবে মাহমুদ, শাফি, কাফি, রহমান। আমি আল্লাহর 99টা নাম, আমার বন্ধু মুহাম্মাদের নামও থাকবে 99টা। এ বাজার মুসা পয়গম্বর যখন শুনলেন তারে তার বাড়িতে ডাইক্কা নিয়ে দেখা করবে, আঁঠুর সাথে আঁঠু লাগাইয়া তারে হাদিয়াও দিবে। আমি মুসা হাজার হাজার কোটি কোটি বছরের রাস্তায় বসে আমার মাওলারে দেখতে পারলাম না। ওই মানুষটার কত দাম আমি না শুই না তুর পাহাড়ের থেকে যাব না। আমার আল্লাহ বলে মুসা রে, আমার নবীর দাম কি বলবো? আমার নবীর উম্মতের দামগুলা কত শুনবিনি। মির্জাপুর কড়াই স্টানে বসিয়া, বাস স্ট্যান্ড বসিয়া, স্কুল মাঠে, কলেজের মাঠে, মসজিদের মাহফিল, মাদ্রাসা ইয়াতিমখানার মাহফিলে বসে 2024 সালে 15ই জানুয়ারি ওই পাগলগুলি সারাদিন কাজকর্ম শেষ করিয়া আমি মাওলারে দেখার ইচ্ছা লইয়া ওয়াজের মাঠে বসবে, চোখের পানি ফেলে আমি মাওলারে একটা ডাক দিবে গো। ডাক দিয়া তারা তাহাজ্জুদে দাঁড়ায় যাবে, আমি তাদের সামনে চেয়ার পাইতে বইয়ে থাকবো। এ বুঝাই খানি শেষ নয় গো, তোর উম্মতরে 40 বছর আমি জান্নাতের খাবার খাওয়াইছি, আর আমার নবীর উম্মতগুলোর জান্নাতের খাবার আমি খাওয়াবো না। তারা একটা পাম রুটি কলা খাইয়া জান্নাতের খাবার জীবনও তারা পড়িয়ে দেখবে না। তোর উম্মতরে 40 বছর জান্নাতের খাবার খাওয়াইছি, কোনদিন তাদের জবান দিয়ে আলহামদু শব্দটা বের করতে পারি নাই। কিন্তু আমার নবীর উম্মত গুলা, গরিব উম্মত গুলা সেরা গামছা দিয়ে হাত মুছবে একটা পাম রুটি আর কলা খাইয়া। সারাদিন গার্বেজে চাকরি করবে, কয়েল ফ্যাক্টরি ঢুমা, সারাদিন ইট বালু ভাঙবে, কান দিয়া নাক দিয়া ধুলা যাবে। এই ধুলার হাতের মধ্যে বসিয়া পান্তা ভাত গুলা সেট খাইয়া, কাঁচা মরিচ দিয়ে খাইয়া, সেরা গামছা দিয়ে হাত মুছবে আর বলবে আলহামদুলিল্লাহ। মুসা যখন তার আলহামদুলিল্লাহ বলবে গো, আমি মালিক সাথে সাথে বলবো আলহামদুলিল্লাহ লিখতে 8টি হরফ লাগে, আর আমার জান্নাত 8টা। সেরা গামছা দিয়ে হাত মোছার সঙ্গে সঙ্গে খাবারের পরে একবার আলহামদুলিল্লাহ বলস নাই, 8টা জান্নাত তোর নামে দলিল হয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আমার নবুয়তি দরকার নাই, ওই নবীর উম্মত বানায় দাও। তার উম্মতের এত দাম, নবীর কথা বাদ দিয়ে তার উম্মতের প্রশংসা শুরু করছো, তাহলে আমার তার উম্মত বানায় দাও। আল্লাহকে উম্মত হওয়া সম্ভব না রে পাগল মুসা, তাহলে ওই নবীর আমার লগে দেখা করাই দাও স্বপ্ন জগতে। কয় তোর স্বপ্নে না, সরাসরি দেখা করো না। আমি আর ওয়াজ করব না, এইবার লাস্ট চান্স। রেডি? তোর লগে সরাসরি দেখা করো। আল্লাহ আল্লাহ কবে? আল্লাহ রেডি হয়ে থাক, দেখা হইব একদিন। রেডি হ। আল্লাহ আমি রেডি। আগামী সপ্তাহে না, আগামী বছর না, মরার আগে না। চুপ থাক, আর একবারও জিগাবি না।
তুই খালি তো প্রশ্ন করস কে? কবে দেখা করাবো? চুপ! দেখা করাবো এটা মান। তোর লোক আমি দেখা করছি না? কয় না, আমি তোমার দেখতে নেই, আমি তো একবারে অন্ধ মানুষের মতো স্মৃতি ভরে দিছি। কিন্তু তারে দেখতে যে তোর স্মৃতি ভরা থাকা লাগবে না, তারে বুকের মধ্যেও নিতে পারবি, তারে সুমাও দিতে পারবি, তার সাথে কোলাকুলিও করতে পারবি, তার সাথে ঘন্টার পর ঘন্টা আলাপও করতে পারবি। মুসা পয়গম্বর অপেক্ষায় আছে, কবে কবে কবে। হঠাৎ করে আজরাইল আয় বসে। আজরাইল আয় কয়, আপনার নাম মুসা? কয় হ্যাঁ। আমার নাম আজরাইল। রেডিও কয় এদিকায়, দুলাভাই এদিকায়। এমন ঠাকুর দিছে আজরাইল রে, চোখ খুইলে পড়ে গেছে। মারহাবা কোন? আমি আছি নবী মুহাম্মদ রে আমি দেখবো, এই চোখ দিয়া তুই আমার কাছে বাইরে এলাবি, দে থাবু। চোখ যাইতে দে আল্লাহর কাছে, কাছে আল্লাহ আমি জীবন বর মাইরে মানুষের মাইরে চোখ নষ্ট করলাম, ওদের আমারই দেশে মাইরে বোল্ড আউট করে। আল্লাহ কয় কি কইছিলি? কয় সালাম ঢালাম দিছিলি? কয় না। কইছে আনা আজরাইল। কয় এদিকায়। কোনো কথা নাই, দিল এক থাবুর মাইরা, চোখ গেল খুইলে। আল্লাহ কয় তোর কোনো আই বিশেষজ্ঞর কাছে যাইতে হবে না, দিল আমার তোরে ভালো করে যা। আবার মুসার কাছে, আসসালামু আলাইকুম ইয়া মুসা ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। ও বনি ইসরাঈলের নবী মুসা। হ্যাঁ, তুই না একটু আগে আইছিলি? কয় আমার আপনি চেনেন নাই? সালাম দিয়ে বলছি আমার নাম ঠিকই আজরাইল। কি বললেন? তোমার নাম আজরাইল? দেখি একটু হাত ধরে দেখি। কয় না, আমার হাত ধরতে দেবো না, কেন নারাক থাবর খাইলাম আমি, ওই ভিতর নাই। তা কি কইতে চান? আপনি কত বছর বাঁচতে চান? যত বছর বাঁচতে চাবেন তত বছর বাঁচতে পারবেন। মাইকের আওয়াজ বাড়াও। কত বছর বাঁচতে চান? কয় আমারে কত বছর হায়াত দেবে, এখন দিলটা নরম করবেন। বলে আপনার মাথার উপর আমি হাত রাখলাম, আমার হাতের মধ্যে যতগুলো পশম আছে অত বছর আপনি হায়াত পাবেন। এরপরে কি আমার মরণ নাই? কয় আছে। তাহলে আমি 1 সেকেন্ডও বাঁচতে চাই না, আমার লয়ে যাও। কিন্তু আমি যে তোমার থাপড় দিয়েছিলাম, আমি ভুল করছি, আমি চিনি নাই। আমার কি তুমি আবার ওই মায়ের প্রতিশোধ নিবা? কারণ আমি যে তোমার মারছি, এখন তুমি তো তোমার পালা আমারে শুরু করবা মায়ের। আসতে মারবা তো? আজরাইল বলে, মুসারে আমি আল্লাহর হুকুম ছাড়া কারো গায়ে একটা টোকা লগের টোকা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আপনার মৃত্যু কখন হয়ে যাবে আপনি নিজেও জানেন না। বাজান রে, মুসা আলাইহিস সালাম তখনও বলে, আল্লাহ তোমার নবীর তো দেখাইলা না, দুনিয়ার সব আশা পুরা করলাম, তোমার বন্ধুরে দেখাইলা না, সেই আশাটা লইয়া কবরে যাই গো। আমার আল্লাহ কয়, আমি না কইছি তোর লগে দেখা করাম? এ বাজান, এখন দিলটা নরম করবেন। সূরা বনী ইসরাঈলের তাফসীর আমি আবার আয়াতখানা পড়ি, আমার সাথে আওয়াজ দিয়েন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। আমি আমার বিষয়ের বাইরে যাই না, আপনি ভাইবেন না। এ মুসা, আমি না বলছি তোর সাথে দেখা করামু? আল্লাহ, তাহলে যাই। ওই আশালে বুক বাইন্ধে গেলাম। বাজান রে, হঠাৎ করে মুসা আলাইহিস সালামের কাছে একটা কাগজ আসলো। এবার রেডি। কাগজের মধ্যে লেখা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বিআবদিহি। হির মারজা হলো আমার বন্ধু হাবিব। বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তার বন্ধু হাবিব এক রাত্রে, একটা রাতের কিছু অংশ মসজিদ হারাম থেকে আমি মুসার বাইতুল মুকাদ্দাসে আসতেছে।
বাইতুল মুকাদ্দাস থেকে লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমার আল্লাহ টান দিয়া তার বাড়িতে লই আইতাছে। মুসা আলাইহিস সালাম সিডিটা পাইয়া সুমা দিছে। ওয়াজের অন্তত 3 মাস আগে আমাকে দাওয়াত দিছে হাফিজুর রহমান সিদ্দিকী আর ইলিয়াসুর রহমান জিহাদিরে লইয়া। হাফিজুর রহমান, ইলিয়াসুর রহমান, 2 রহমানের দাওয়াত দিছে। ওই রহমানের হুকুমে দাওয়াত দেওয়ার পরে লিফলেট হয় নাই, পোস্টার হয় নাই। আপনারা পোস্টার দেখেন নাই? জিহাদি সাহেব আসবে, ইলিয়াসুর রহমান জিহাদি আসবে, হাফিজুর রহমান সিদ্দিকী দ্বিতীয় দিন আসবে, তাই না? দেখছেন না? সবাই তো মনে মনে ভাবছেন ওই ফ্যাক্টরিতে বই এই কইছেন জিহাদির ওয়াজে যাব। আবার এক গ্রুপ কইছেন না জিহাদির ওয়াজ শুনবো না, হাফিজের দিন যাব। সবই কয়টে এরকম হয়েছে না? পোস্টার দেখেই তো কইছেন না? তো মুসা আলাইহিস সালাম যখন পাইছে কাগজটা যে নবী আসতেছে আল্লাহর বাড়িতে, মুসা আলাইহিস সালাম নতুন জামা পরে রেডি। মুসারে তোর আসমানে আমার নবী কিন্তু আসবে দেখা করার লাগে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মুসারে এখন আমার নবী মসজিদ হারামের কাছে বসে আছে। এ মুসা, আজকে রাত 12টার পরে আমার নবীর ওযু করাইয়া, তোর যেরকম ওযু করাইয়া তোর সামনে তোর পাহাড়ে দেখা দিতে গেছিলাম, আমার নবীরও মসজিদে হারামের সামনে বসে ওযু করাবো, গোসল করাবো। আমার নবীকে আলাম নাশরাহ লাকা সাদরাক। বাজান এবার একটা জোরে আওয়াজ দিও। আমার নবী উম্মে হানির ঘরে ঘুমাই আছে, জিবরাইল সাতটা ফাটাইয়া আমার নবীরে কোলে নিলেন, কাবা হাতিমের মধ্যে ঘুম পাড়াইয়া দিলেন। জাস্ট 11টায় নবীরে নিয়ে আসতেন, 1 ঘন্টা নবী কাবা হাতিমে ঘুমাইলেন। আমি গুনাহগার, আমার জীবনে কতবার এই মিরাজের জায়গাটা কাবা হাতিমে নামাজ পড়ছি আমি নিজেও হিসাব করে বলতে পারবো না। এই জায়গাটায় এত টেস্ট নামাজ পড়া বাবা বুঝানো সম্ভব না। 4-5 লক্ষ হাজি একসাথে তওফে নামে, সবার টার্গেট থাকে কাবা হাতিমে নামাজ পড়বে। বাবা সবার কপালে তো আর নাই, কারণ ওই জায়গাটার মধ্যে বাবা 1-150 মানুষ নামাজ পড়ে। জায়গাটা এই দিকে হলো বাবা 12 ফিট, এই দিকে হইতেছে বাজান 9.5 ফিট। এই 9.5 ফিট আর 12 ফিট জায়গার মধ্যে 1-150 মানুষ নামাজ পড়ে, একজন আর একজনের পিঠের উপরে সেজদা দেয়। বাজান এই জায়গাটায় আমার নবীরে ঘুম পড়ায় রাখলেন জিবরাইল। মনে হইতেছে ছোট বাচ্চা ঘুমাইতেছে, মা বুঝি মাথার কাছে বসে আছে, তার কাছে বসে আছে জিবরাইল, মাথার কাছে এখন মিকাইল। বাজান আমার নবীরে আস্তে আস্তে করে যখন পায় আওয়াজ দিছে গো, আমার নবী লাফ দিয়ে ওঠার আগে জিবরাইল বুকে নিয়ে কয়, নবী আপনি আমার বুকের মধ্যে আসেন, টেনশন করবেন না, আমি আপনাকে নিয়ে আল্লাহর বাড়িতে যাব। বোরাক রেডি, আল্লাহর সাথে আপনার দেখা করতে হবে। নবী এই যে একটা বাক্স লইছে, আমি স্বর্ণের বাক্স, খোলেন। খুলছে, দেখেন এর ভিতরে কি আছে? এক জোড়া মোজা, একটা জামা পায়জামা, একটা পাগড়ি, আর কি আছে নবী? আর তো দেখতেছি একটা চাবি। এগুলো আপনি পড়েন তাড়াতাড়ি, আপনার সিনে সাক করা হয়ে গেছে, গোসল ওযু শেষ, এখন আপনি এগুলো পড়েন, নতুন নশা হয়ে আল্লাহর বাড়িতে রওনা দেন। এখন দিলটা নরম করে আওয়াজ দিয়েন, গো ভাই কোন নবীর উম্মত আপনার? আমি সেই মাস কিন্তু এখন চলতেছে, আপনি জানেন না, এই জন্য এই আলোচনাটা ধরছি গো বাবা। এই যে সেই মেয়েরাদের চাঁদ, এখন চোখের পানি ফেলে কাঁদবা। নবীরে যখন বললেন বাক্সটা খুলছেন, কয় হ্যাঁ। জিনিসগুলো বুঝা পাইছেন, কয় হ্যাঁ। তাহলে এইগুলো পড়েন। এখন আমার নবী বলে, জিবরাইল রে, আমি যে জামাটা গায়ে দিয়েছি এটা পড়লে কি আমার নিবা না? আমি যে পায়জামাটা পরে আছি এটা পুরা না, আমার এটা পরে কি আল্লাহর বাড়ি যাওন যাইবো না? যাবে, যাবে না কেন? আপনি আল্লাহর দামি মেহমান না? আপনি যদি আরো কিছু ময়লা পরেন তাও যাইতে পারবেন, কিন্তু আল্লাহ যে আপনার পাঠাইছে তার বাড়িতে। মুসা নবী
গোসল করছে, নতুন জামা পরছিল আল্লাহর বাড়িতে যাওয়ার আগে, আল্লাহর লাগে দেখা করার আগে। আপনিও পড়েন, এবার কানবেন। আমার নবী কই, জিবরাইল রে, আমি এই জামা পড়তে পারবো না, আমার উম্মতের সাথে আমার ওয়াদা ছিল, আমি আমার উম্মতের রাইখা জান্নাতের পোশাক আমি পরবো না। মুসা নবী দুনিয়ায় জান্নাতের খাবার 40 বছর খাইছে, তার উম্মতও খাইছে। আমি নবী 2.5 মাস না খায়া রয়েছি, আমার ফ্যামিলিও 2.5 মাস না খায়া রয়েছে। আমার খাদিজা জীবনে কোনোদিন একটা 3 পিস 2 বার পড়ে নাই। এত টাকার মালিক ছিল আমার খাদিজা, ইন্তেকালের 15 দিন আগ পর্যন্ত ঘরে কোনো খাবার ছিল না। ওই 15 দিনের ভিতরে জিবরাইল কতবার খাবার লয়ে আসছে রে। জিবরাইল ভুলে গেছো, আমি 3 বছর বিনা অপরাধে জেল কাটছি, শিয়াবে আবু তালেবে। সারা দুনিয়ার বেঈমান গুলো আমার জেল কাটাইছে, আমার কোনো অপরাধ ছিল না। আমার মেয়ে ফাতেমা না খাইতে খাইতে মাজায় ব্যথা হয়ে গেল, আমার খাদিজা না খাইতে খাইতে পেটের মধ্যে গ্যাস জমে গেল। জিবরাইল তুমি কতবার খাবার লয়ে আসছিলে, জান্নাতের খাবার, আমি সেই জেলখানায় খাই নাই, এখন বুঝি মিরাজের রাত্রে জান্নাতের পোশাক পরবো। আমার খাদিজারে রাইখা আমি জান্নাতের খাবার কেমনে খাবো? আমার নেলে নাও, না নেলে না নাও, আমি ওই জান্নাতের পোশাক পরে যাবো না। বাজান এখন তুমিও কানবা, জিবরাইলও কানতাছে দাঁড়ায় দাঁড়ায়। নবী দুনিয়ায় যত নবী আসছে নিজের চিন্তাকে করছে গো, আর আপনি এমন একটা উম্মতের বান্ধব নবী, কোনদিন নিজের চিন্তা করেন নাই। আপনার ফ্যামিলি না খাইতে খাইতে 3টা বছর কষ্টে মা খাদিজা মারা গেল। জান্নাতের খাবার আমি শত শতবার নিয়ে আসছিলাম, ওই জেলখানায় আপনি খাইতে দেন নাই, নিজেও খান নাই। উম্মতরে কত ভালোবাসেন গো নবী। আমার টাঙ্গাইল মির্জাপুরের ভাইরা, আজকে 15ই জানুয়ারি গলা ফাটায় একটা আওয়াজ দিবে, যেই বান্ধব এই মাসে আল্লাহর বাড়ি যায় জান্নাতের পোশাক পরে না, আবার ওই বান্ধব নবীরে কেউ গালি দিলে ওরে আস্থা রাখবো না, ওরে জাগায় মাইরে ফেলবো, জাগায় মাইরে ফেলবো, জাগায় মাইরে ফেলবো। কে কে রাজি আসুন, হাত তোল, আল্লাহকে দেখা। হ্যাঁ টাঙ্গাইল মির্জাপুরের যুবক ভাইরা, আমি দেখতাছি তোমাদের চোখে পানি। আবার নবীও মেরাজে ওঠার আগে কান্দে ও জিবরাইল, আমি বোরাকে উঠবো। বলে জিবরাইল রে, এই পোশাকটা জানো কবের পোশাক? জিবরাইল বলে কেউ না জানলে আমি জানি, এখন তুমি চিল্লাবার কানবা। বাজান আমার বাপের বানানো কথা না, আল বিদায়া ওয়াল নিহায়া কিতাব দেখবেন উলামায়ে একরাম। আমার নবী বলে জিবরাইল রে, কেউ না জানলে তুমি এই পাঞ্জাবির খবরটা জানো। এই পাঞ্জাবিটা গায়ে দিয়ে আমি তায়েফে গেছিলাম, তায়েফের ছেলেগুলো আমার এমন মাইর দিছে, আমি কি জানতাম এই জামাটা আজকে পড়ছি আর আল্লাহ আজকে আমার নিতে আসছে। আমি দুনিয়ার সব জামা সাবান দিয়ে ধুইছি, তায়েফের মাঠের রক্ত মাখা জামাটা আমি কোনোদিন ধুই নাই, আমি ধোবো না। বাজান নবী যে শুনছেন না, নবীর একটা জামা তুরস্কের জাদুঘরে আছে, ওই জামাটাই আছে গো বাবা, এখন তুমি চিল্লাবার কানবা। আমার নবী বলে জিবরাইল রে, এই জামাটা গায়ে দিয়ে তায়েফের ছেলেগুলো আমারে মারতে মারতে 3 বার বেহুশ করছে। আমি যখন 3 বারের বার হুশ ফিরে আসছে,
আমি সূর্যের দিকে তাকায় দেখি তখন সন্ধ্যা নাইমা আসছে। আমি সূর্যের দিক তাকায় বলছিলাম, সূর্যরে আমার সাক্ষী তুই ছাড়া কি। আমার উম্মত গুলো আমার এই মায়ের দেখে না গো। মির্জাপুরের উম্মত গুলো আমার মায়ের দেখে নাই। ওরা যখন আমার মায়ের কথা শুনবে কাঁদবে, ওরা যখন আমার এই জামার কথা শুনবে কাঁদবে। আল্লাহ দেখো আজকে এই মসজিদের সাবেক ইমাম সাহেব কাঁদে গো। বর্তমান আমার যার ওসিলায় আমারে আনতে পারছো, ওই যে তোমাদের বর্তমান খতিব সাহেব কান্দে গো বাবা। হে আমার যুবক ভাইরা, এখন চিল্লাবি আর কান্দবি, ওই জায়গাটা কি একবার চোখে দেখতে মন চায় না? আমি ইলিয়াসুর রহমান জিহাদি জীবনে যতবার তায়েবের জমিনে গেছি গো বাজার, ওই তায়েবের পাহাড়টা কোনো হাজি দেখে সহ্য করতে পারে না। ওই পাহাড়ে এখনো কান্দে আর কয়, হাজি তোর নবীর এখানে 3 বার বেহুশ করছে, তুই দেখিয়া যাস, কিছু যে বলস না। কোন হাজি যদি ওইখানে দাঁড়ায় কাঁদে আর বলে, আরে আমার নবী যার গায়ে জীবনে মশা মাছি পড়ে নাই, আমার ওই নবীরে মাইরা 3 বার বেহুশ করছে, বাজান ওই হাজি কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আমার নবী যখন বললেন, জিবরাইল রে, আমি এই জামাটা পরে আল্লাহর বাড়িতে যাব, যদি নেওলে নেও, না নিলে না নাও। আমার আল্লাহ উপরের থেকে টেলিফোন আওয়াজ দিয়ে কয়, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমি দেখতাছি তুই কথা কষ্ট টাকা। জিবরাইল আমার নবীরে বল, ওই জামাটা পরিয়াই আপনি বুরাকে ওঠেন, আমার আল্লাহ আপনার দিকে তাকায় রইছে। যুবক, আমি তোর 2টা পাও ধরছি, আমি আপনাদের চোখে পানি দেখতেছি। যেই বান্ধব নবী আল্লাহর বাড়িতে যাওয়ার পরও জান্নাতের পাঞ্জাবি পড়লেন না, আমাদেরকে সাথে নিয়ে পড়বেন। যেই বান্ধব নবী এই মাসে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? ওয়াদা দাও আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বা, পড়বা। কে কে পড়বা দেখে হাত তুলে দেখাও তো, দেখাও তো, দেখাও, দেখা দেখা। ভাই উঠা, 15ই জানুয়ারি উঠা, উঠা, 15ই জানুয়ারি। আল্লাহ 15ই জানুয়ারি দেখো টাঙ্গাইল মির্জাপুর কুরাই স্ট্যান্ডে হাজার হাজার মানুষ কাঁদছে, এই গভীর রাত্রি ওয়াদা দিছে গো। ময়দান ছেড়ে একটা মানুষও যায় নাই। 15ই জানুয়ারি একটা মানুষ এই গভীর রাত পর্যন্ত গেল না। আল্লাহ এরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নবীর কোনদিন কষ্ট দিবে না। এদেরকে একবার তোমার নবীরে দেখাও, তোমার নবীরে একবার দেখাও, একবার স্বপ্নে দেখাও, একবার স্বপ্নে দেখাও। আল্লাহ তুমি স্বপ্নে দেখাও আমার নবীকে, যেই নবীজি এখনো কান্দে মদিনাতে। আল্লাহ যারা আমার নবীর কথা শুনে কাঁদছে এদের সবাইকে মাফ করে দেন। একবার আমার নবীর দেখার সুযোগ দান করেন। আল্লাহ আপনার কাছে একটাই দরখাস্ত, যারা কাঁদছে এই কান্দনের চোখের বান্দাগুলার মা বাবাকে মাফ করে দেন। বাজান আমি আপনাদের মতো অনেকের মা নাই, আমারও মা নাই। তোমরা যারা আমার ওয়াজ ইউটিউবে শুনছো ভাই, আমি 12 বছর বয়সে মা হারাইছি। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আমার মা। গতকালকে আমি আমার মায়ের কবরটা জিয়ারত করছি, ইউটিউবে দেখছো ওয়াজটা। আমার গ্রামের বাড়ি দিনের বেলা মাহফিল ছিল,
আমি আর হাফিজুর রহমান সিদ্দিকী একই মঞ্চে ছিলাম কালকে দিনের বেলা। হাফিজ করছে মাগরিবের পরে, আমি করছি জোহরের পরে। জোহরের পরে যেই পরিমাণ লোক হয়েছে এই পরিমাণ লোক আজকে তোমাকে রাত্রেও হয় নাই। ওয়াজটা দেখে নিও। আমি জোহরের পরে বয়ানের আগে বেলা 11টার সময় আমি আমার মায়ের কবরের কাছে দাঁড়াইছি। দাঁড়াই আল্লাহরে হাত তুলে কইছি, মালিক আমার মা যখন বাইসে ছিল তখন এই সম্মেলনের মাঠে আমি যাইতাম, স্কুলের বই কোলে করে, কেন ওখানে মেলা হইতো আগে। আমার মা বাইসে দেখতো, মেলা দেখতে যাইতাম। ক্লাস 3-তে যখন আমি করি, ক্লাস 5-এ পড়ি, তখন কইছি মা যেই মাঠে মেলা হইতো মেলা দেখতে যাইতাম, মা আজকে সেইখানে ওয়াজ করতে যাইতেছি মা গো। মা আমার নাম শুনে হাজার হাজার মানুষ আমার আত্মীয় স্বজন আসছে। মা আমার আব্বাও আমার সাথে কালকে এই সভাপতি যেখানে বসা, এখানে আমার আব্বা ছিল গতকালকে এই চেয়ারে। আমার আব্বারে পাশে বসে হাজার হাজার মানুষের চোখের পানি আল্লাহ দেখাই দিছে। যুবক ভাইরে, আমি গতকালকে আমার মায়ের কবরের পাশে দাঁড়াই চিল্লাইছি আর কাঁদছি। শুধু আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, যারা এখানে বসে আছো, আমার মা আমারে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস তাহলে একটা মসজিদ মাদ্রাসা বানাইস। তাহলে আমার মা জানতেন আমি একদিন টাকার মালিক হব। তুমি না জানলে কি হয়, তুমি যখন স্কুল কলেজে পড়ো মা তোমার সাইজ দেখে বলে দেবে তুমি একদিন দারোগা হবা, পুলিশ হবা, এসপি হবা, ডিসি হবা, তুমি দেশের প্রধানমন্ত্রী হবা। কেউ না জানলো মা পীর সাহেব জানে। মা এমন একটা জিনিস, আমার মা জানতেন আমার ইলিয়াস একদিন আলেম হবে। আমি মাদ্রাসায় পড়তে চাই নাই, কারণ তোমরা জানো আমি যাদের সাথে লেখাপড়া করছি তারা আজকে বাংলাদেশের সুপারস্টার নায়ক। একই রক্তে একই শরীরে আমাদের। তোমরা জানো বাংলাদেশের সুপারস্টার নায়ক সাকিব, ওর আমি একই স্কুলে, একই জাতি, একই বংশ। কালকে যখন আমার গাড়ি সাকিবের বাড়ির উপর দিয়ে আসে, আমি আমার ড্রাইভারে বললাম এই দেখ সাকিবের বাড়ি। ড্রাইভার তো আগ করে চৌধুরী, এই যে আপনার মামা, তুমি এই যে সাকিবের বাড়ি। যার মুরিদ তোরা। আমি মাদ্রাসায় পড়তে চাই নাই। আমার মারে বারবার বলছি মা আমি মাদ্রাসায় পড়বো না। আমার মা বলে বাবা তুই যদি মাদ্রাসায় না পড়স আমি তোর জীবনও দুধের দাবি ছাড়বো না। তুই যদি মাদ্রাসায় পড়ে আলেম হোস, এই কোরআন ধরে বললাম। আবার দুঃখিনী মা বলছিল তুই আলেম হলে আমি তোর দুধের দাবি ছাড়ে দেব। মা গো মা, আমি তো আলেম হয়েছি মা, তুই কই গো মা? একটা ছেলেরে ভালো বানাবার জন্য মার যে কত চোখের পানি থাকে তোমারে বোঝানো যাবে না রে মা। একটা গাঁজাখোর নিশাখোর ছেলেরে ভালো করার জন্য মা কতবার যায় নামাজ ভিজায় চোখের পানি দিয়ে, তুই জানেন না। যাদের আমার মতো মা নাই দেখো কান্দে, আজকের ভাবিলি সভাপতি কান্দে, এই যে সেক্রেটারি কান্দে। আল্লাহ কার বাড়ি রংপুর, দিনাজপুর, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, কার বাড়ি টাঙ্গাইল, মির্জাপুর আমি জানি না। ও মালিক যারাই কানবে তুমি কোনো গুনাহগার বুঝবা না, গরিব ধনী বুঝবা না। মায়ের জন্য যারা এখন কাঁদবে তারে তুমি মাফ না করে ছাড়বা না। যুবক এখন চিল্লাবি আর কানবি, আমার জনম দুঃখিনী মা আমি মাদ্রাসায় পড়বো না বিদায়। ও আমার ভাইরা, আমার মা আমারে পাও পর্যন্ত ধরছে, আমি তোর পাও ধরি। তুই একটা বারে বলিস না যে আমি মাদ্রাসায় পড়বো না। বাজান মাননীয় প্রধানমন্ত্রী এক আসন কোটালীপাড়া, গোপালগঞ্জ থেকে কোটালীপাড়া। আমি গুনাহগার যখন জীবনের প্রথম মাদ্রাসায় যাই, আমার মা আমারে বলে ইলিয়াস রে তুই যদি আলেম হস, আমি আল্লাহর সাক্ষী রেখে বললাম
আমি তোরে দুধের দাবি রাখবো না, আমি তোরে দুধের দাবি রাখবো না। আমার মা জীবনের শেষ বিদায় দিল, আমারে বলে দিল দুধের দাবি রাখবো না। আমি আমার মায়ের দোয়া নিয়ে কোটালীপাড়া মাদ্রাসায় চলে গেলাম। বাবা, কোটালীপাড়া যেখানে মানে প্রধানমন্ত্রী মিটিং করে, যে কলেজ মাঠের পাশে আমার মাদ্রাসা ছিল বাবা, ওই মাদ্রাসায় যখন আমি পড়ি, হঠাৎ করে আমার কানে খবর যায় আমার মা দুঃখিনী নাই গো, আমার মা। আল্লাহ দেখো কান্দে, তুমি দেখো আমার আলেম ভাইরা কান্দে, কারণ আলেমদের চোখের পানিতে তুমি কোনদিন ফিরাই দেবে না। তুমি না কোরআনে কইছো এই আলেমরে তুমি ভালোবাসো, আল্লাহ দেখো দাড়ি বাঁকা মুসলমানের চোখের পানি তুমি কোনোদিন ফিরাই দেবে না, তুমি নিজ ওয়াদা করছো। আল্লাহ দেখো দাড়ি বাঁকা মানুষ কান্দে, আলেমরা কান্দে, হাজিরা কান্দে, যারা কাবা ঘর দেখছে এরা কান্দে, তুমি মাফ করতে পারো না, মাফ করে দাও না। এই রাত 11টার সময় এখন হাত তুলবি যুবক, এমন জোরে চোখটা বন্ধ করে আমার মওলার জোরে ডাক দিবি, একটি ডাকে আল্লাহর কলিজা চাইনা নিয়ে যাবি। এখন দে হাত উঁচা কর, দে ডাক দে, ডাক দে যুবক, ডাক দে, আল্লাহ বলে ডাক দে, ডাক দে, গুনাহ মাফ করা দে, ডাক দে, 15 জানুয়ারি ডাক দে, ডাক দে, ডাক দে যুবক, চোখের পানি দিয়ে ডাক দে, এই রাত 11টার সময় ডাক দে, ডাক দে যুবক, আল্লাহকে জোরে ডাক দে। আল্লাহ দেখো কেমনে কান্দে মসজিদের সেক্রেটারি সভাপতি, কান্দে মসজিদের ইমাম, সাবেক ইমাম, বর্তমান ইমাম। তোমার কি চোখের পানি ভালো লাগে? হ্যাঁ, তোমার ভালো লাগে না? আল্লাহ তুমি না কোরআনে কইছো ফালিয়া যাহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা কানবি, এমন ভাবে কানবি যেন আমি আল্লাহ তোর জন্য পাগল হয়ে যাই। এ বান্দা তুই কানবি, এই গভীর রাত্রে কানবি বান্দা, দুনিয়ার কেউ না শুনলে আমি শুনবো। তুই কি চাস? মিথ্যা মামলা খাইছ, তোর চাকরি নাই, তোর মা অসুস্থ, বাবা অসুস্থ, চেয়ারে বই আমার বাপরা কান্দে, আলিমুল বাবা চেয়ারে বইয়া কান্দে, এরপরেও কি তোমার ভালো লাগে না? আল্লাহ তুমি গোড়ার দিকে তাকাও, চোখটা ঘুরাইয়া ঘুরাইয়া তাকাও। আল্লাহ মাফ করে দাও না, আল্লাহ দেও, দেও আল্লাহ, দেও, দেও আল্লাহ, দেও। যুবক, আমি তোর পাও তুলে ধরছি যুবক। এ যুবক, 2011 সালে আমি আমার বাবার নিয়ে হজ করছি। হ্যাঁ, আমার মা তো নাই, মা মারা গেছে আমার 12 বছর বয়সে। আমি আমার বাবার নিয়ে 11 লক্ষ টাকা খরচ করাইয়া, 11 লক্ষ টাকা দুই বাপটা খরচ করে 2011 সালে হজ করেছি। আমি তো 2004 সাল থেকে হজে যাই, আলহামদুলিল্লাহ বলেন। এই পর্যন্ত মক্কা মদিনায় 17 বার